সহস্রাব্দ ধরে বিশ্বের বড় বড় সাম্রাজ্যগুলো একটিই মারাত্মক ভুল বারবার করেছে। তারা তলোয়ার উঁচিয়ে ইরানি মালভূমিতে পা রেখেছিল এই ভেবে যে তারা এই সভ্যতাকে চিরতরে মিটিয়ে দেবে। আলেকজান্ডার দ্য গ্রেটের ম্যাসেডোনিয়ান বাহিনী, নিষ্ঠুর রোমান লিজিয়ান, ইসলামের ঝান্ডা হাতে আরব বাহিনী, এমনকি চেঙ্গিস খানের মঙ্গোল বাহিনীও এখানে তছনছ চালিয়েছে। কিন্তু যেখানে ব্যাবিলনীয়, হিট্টাইট বা অ্যাসিরীয়রা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, ইরান সেখানে টিকে আছে এক রহস্যময় শক্তিতে। কিভাবে তারা বারবার পরাজিত হয়েও তাদের পরিচয় ধরে রাখল? কিভাবে তারা তাদের বিজয়ীদেরই উল্টো নিজেদের সংস্কৃতিতে মিশিয়ে ফেলল? আজ আমরা জানব সেই জাতির গল্প যারা আধুনিক সময়ের ধারণা তৈরি করেছে এবং আলোকে অন্ধকারের যুদ্ধ হিসেবে ভূ রাজনীতিকে চিনিয়েছে। পশ্চিমা বিশ্ব মেসোপটেমিয়া বা মিশরকে সভ্যতার দোলনা মনে করলেও ইরানের অবদান কোনো অংশে কম নয়। প্রত্নতাত্ত্বিকরা এখানে 6 থেকে 7,000 বছর পুরনো শহর ও জিকুরাত খুঁজে পেয়েছেন। ইতিহাসের প্রথম নথিবদ্ধ আন্তর্জাতিক চুক্তি হয়েছিল এই মাটিতেই 2300 খ্রিস্টপূর্বাব্দে আক্কাদীয় রাজা এবং এলাম রাজ্যের মধ্যে। বর্তমান ইরানিদের পূর্বপুরুষ অর্থাৎ আর্যরা এখানে আসে 20 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তারা নিজেদের বলতো আর্য বা অভিজাত এবং তাদের ভূমির নাম দিল আরানিম ভে বা আর্যদের দেশ, যা থেকে আজকের ইরান নামের উৎপত্তি। খ্রিস্ট ধর্ম বা ইসলামের অনেক আগে এখানে জন্ম নেয় এক বৈপ্লবিক ধর্ম, জরাথ্রুষ্টবাদ। তারা বিশ্বাস করত মহাবিশ্ব হল আলো, আহুরা মাজদা, এবং অন্ধকারের আহরিমান এর মধ্যে এক আপোষহীন যুদ্ধক্ষেত্র। তারাই প্রথম ধারণ দিল যে সময় গোলকধাঁধায় ঘোরে না, বরং সময় রৈখিক বা লিনিয়ার, অর্থাৎ বিশ্বের একটি শুরু আছে এবং আগুনের মাধ্যমে শুদ্ধিকরণের পর একটি শেষ বিচার বা কিয়ামত হবে। এই ধারণাটি পরবর্তীতে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে মিশে যায়। আধুনিক পৃথিবী আজও সেই রৈখিক সময়ের হিসেবেই চলে। 550 খ্রিস্টপূর্বাব্দে মহান সাইরাস দ্য গ্রেট গড়ে তোলেন ইতিহাসের প্রথম পরাশক্তি হাকমানেশি বা একিমেনিড সাম্রাজ্য। তিনি ছিলেন এক অনন্য শাসক। বিজয়ী হয়েও তিনি অন্য জাতির মন্দির ধ্বংস করেননি বা তাদের দাস বানাননি। তিনি শ্রদ্ধার ওপর ভিত্তি করে সাম্রাজ্য গড়েছিলেন। তার উত্তরসূরি প্রথম দারিউস এটিকে আরও বড় করেন। বিশ্বের অর্ধেক জনসংখ্যা তখন পারস্যের শাসনাধীনে ছিল। তিনি চালু করেছিলেন বিশ্বের দ্রুততম রাষ্ট্রীয় ডাক ব্যবস্থা এবং স্বর্ণমুদ্রা দারিক। 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার পার্সেপোলিস পুড়িয়ে দেন। মনে হয়েছিল পারস্য শেষ, কিন্তু আলেকজান্ডার নিজেই পারস্যের পোশাক পরা শুরু করেন এবং তাদের রাজকীয় আদব কায়দা গ্রহণ করেন। মঙ্গোলরা যখন ইরান দখল করল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। তাঁবুতে থাকা নিষ্ঠুর মঙ্গোলরা ইসলাম গ্রহণ করল এবং ফার্সি ভাষাকে তাদের রাষ্ট্রভাষা বানালো। তারা পারস্যের স্থাপত্য ও সংস্কৃতিতে মুগ্ধ হয়ে নীল গম্বুজের বিশাল মসজিদ নির্মাণ শুরু করল। অর্থাৎ যারা ইরানকে তলোয়ার দিয়ে জয় করতে এসেছিল, তারাই সাংস্কৃতিকভাবে ইরানের কাছে পরাজিত হল। 1935 সালে রেজা শাহ পাহলভি এক ঐতিহাসিক ঘোষণা দেন। পশ্চিমা বিশ্ব এই দেশটিকে পারস্য বা পার্সিয়া নামে ডাকত। তিনি আদেশ দেন, এখন থেকে বিশ্বকে একে এর প্রাচীন নাম ইরান বলেই ডাকতে হবে। এটি কেবল নাম বদল ছিল না, এটি ছিল একটি বার্তা। আমরা কোনো রূপকথার উপনিবেশ নই, আমরা একটি শক্তিশালী ও আধুনিক জাতি। 5000 বছরের দীর্ঘ ইতিহাসে ইরান এক অনন্য টিকে থাকার কৌশল রপ্ত করেছে। তারা আক্রমণকারীদের ধ্বংস করেনি, বরং তাদের আপন করে নিয়ে নিজেদের ছাঁচে গড়ে নিয়েছে। আজকের ইরান ভূ রাজনৈতিক উত্তেজনা আর নিষেধাজ্ঞার কেন্দ্রবিন্দু হতে পারে, কিন্তু এর ভেতরে আজও লুকিয়ে আছে সেই প্রাচীন বীরত্ব আর অমর সংস্কৃতির তেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ঐতিহাসিক তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।